মাছ তো আমরা সবাই চাষ করি। হ্যাঁ হ্যাঁ, এই দুটি প্রোডাক্ট ব্যবহার না করলেও আচ্ছা পুকুরে মাছ হবে, আচ্ছা আচ্ছা, কিন্তু কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাবে। কিভাবে? প্রকৃতি এবং পরিশ্রম দুই মিলে গড়ে ওঠে একটি স্বপ্ন। প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের সংকট এবং সম্ভাবনা প্রায়শই আমরা তুলে ধরি আপনাদের মাঝে। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি আমাদের ময়মনসিংহ জেলার ভালুকার পানিহাটা গ্রামে আমাদের হাসান ভাইয়ের মৎস্য খামারে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের হাসান ভাইয়ের মৎস্য খামারে। চমৎকার একটি মৎস্য খামার আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভালো, আপনি ভালো আছেন? মৎস্য খামারে বসে আছেন, আপনার কি মন খারাপ? আরে না ভাই, মন খারাপ থাকবে না, দেখেন তো মাছগুলো কত সুন্দর হয়েছে। আচ্ছা হ্যাঁ, আজকে আমি এত ব্যস্ত থাকি, আচ্ছা আচ্ছা, এই জালও লাগে বলছি জাল টানার জন্য, এখনো জাল টানতেছে। ও তার মানে কি আজকে মাছটা তুলবেন? না হ্যাঁ, মাছটা তোলার কথা ছিল। আচ্ছা আচ্ছা, এই বিকাশ ব্যবসা করতে করতে এইদিকে সময় দিতে পারি না, যাও আজকে একটু সময় পেলাম, তাও জাল আসে। আচ্ছা তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী, আপনি বিকাশের ব্যবসা করেন, তাহলে বিকাশের ব্যবসার পাশাপাশি কিভাবে মৎস্য চাষী হয়ে উঠলেন? এটা জানার জন্য আপনি এত দূর থেকে আসছেন, এই খরা রোদের মধ্যে আপনি আমার কাছে আসছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টা আপনাকে বলতেই হয়। হ্যাঁ, আমি হঠাৎ করে একদিন ফেসবুকে দেখতে পেলাম আচ্ছা, একটা প্রতিবেদন। কিসের প্রতিবেদন? সফল মাছ ব্যবসায়ী প্রতিবেদন। ও আচ্ছা আচ্ছা, তো সেখানে দুটো প্রোডাক্ট দেখতে পেলাম। হ্যাঁ, প্রোডাক্ট সম্বন্ধে সে বলতেছে ইকো প্ল্যান্টন প্লাস আচ্ছা, আর ফিশ গ্রোথ মাস্ক। আমি দেখতে পেলাম ফেসবুকে দেখতে পেলেন? ফেসবুকে দেখতে পেলাম। আচ্ছা, তখন আপনার কি মনে হলো? আমার আসলে তেমনটা বিশ্বাস হয় নাই। আচ্ছা, তো বিশ্বাস না হওয়ার পরও আমি চিন্তা করলাম দেখি না, শেষ চেষ্টা করে কি হয়। আচ্ছা আচ্ছা, তো শেষ চেষ্টা করলাম। হ্যাঁ, আপনি কি পরে ওই প্রোডাক্টটা কিভাবে আনলেন? এই হ্যাঁ, ফেসবুকে দেখলেন, তারপর কিভাবে আনলেন এই প্রোডাক্টগুলো? পেলেন কোথা থেকে? যোগাযোগ করলাম ওই আচ্ছা। মৎস্য চাষীর সাথে যোগাযোগ আচ্ছা। করলাম, করার পরে উনি আমাকে নানাবিধ অনুপ্রেরণা দিল। আচ্ছা, অনুপ্রেরণা দেওয়ার পরে আমি তাদের কাছ থেকে নিয়ে আসলাম, বিশিষ্ট খামারিদের কাছ থেকে নিয়ে আচ্ছা। আসলাম। ওটা কি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে হ্যাঁ, আপনার কুরিয়ার কাছে? মাধ্যমে উনি আবার পাঠাইছে আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই দুইটা আমি product? ওই দুইটা প্রোডাক্ট পাঠালো, আমি তেমন বিশ্বাস করি। তারপর চিন্তা করলাম দেখি, শেষ চেষ্টা করে আমি আচ্ছা, দেখি আচ্ছা। কি দাঁড়ায়। হলে হবে, না হলে নাই হবে। না হলে না। আচ্ছা আচ্ছা, সেই চিন্তা করি। আমি তো এই যে পুকুর ঘাটে বসে আচ্ছা, চোখে পানি ফেলতাম, মানে আপনি এতটাই খারাপ লাগে। আমি আচ্ছা, মনে আচ্ছা। হয় সফল হতে পারবো না, আচ্ছা, খুব চিন্তায় ছিলাম। হুম তখন এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার পরে হুম, আজকে দেখেন আমার পুকুর। হ্যাঁ, আপনার পুকুর তো খুব চমৎকার দেখা যাচ্ছে, পুকুরের পানি একদম সবুজাভ হয়ে উঠেছে। সবুজ পানি। হাসান ভাই, আপনার মাধ্যমে জানতে পারলাম দুটি প্রোডাক্টের কথা, থাইল্যান্ডের যে দুটি প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, ইকো প্লান্টন প্লাস এবং ফিশ গ্রোথ ম্যাক্স। আচ্ছা, এই দুটি প্রোডাক্ট আপনি কিভাবে পুকুরে প্লে করলেন, কিভাবে ইউজ করেন, একটু আমাদেরকে যদি বলতেন। আমি আগে আপনাকে একটু প্রোডাক্টগুলো দেখাই। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসতেছি। জি জি, আমরা একটু প্রোডাক্টগুলো দেখবো প্রিয় দর্শক। পুকুরে ইকো প্ল্যান্টন প্লাস ব্যবহার করি, তো এটা ব্যবহার করাতে পুকুরের পিএইচ অ্যামোনিয়া ঠিক থাকে এবং প্রাকৃতিক উপায়ে খাদ্য তৈরি হয় মাছের। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে তার ঠিক 3 দিন পরে এটা ব্যবহার করি, ফিশ গ্রোথ ম্যাক্স। ফিশ গ্রোথ ম্যাক্স আচ্ছা ব্যবহার করি, হ্যাঁ, প্রতি শতকে 100 গ্রাম করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্যবহার করার পরে আমার দেখেন মাছ কি সুন্দর খেলা করতেছে, বড় হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং আমি যে পরিমাণে খাদ্য দিতাম আগে, সেটার জন্য এখন আমার অনেক কম খাবার দিতে হয়। আচ্ছা হাসান ভাই, আপনি তো বললেন এই যে এই দুটি প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, হ্যাঁ, এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনি অনেক উপকার পাচ্ছেন। আচ্ছা, আপনি যে 2-3টা পুকুরের কথাও বলেছেন, এই পুকুরগুলোতে আপনি মাছকে কি ধরনের খাবার দেন? আমি মূলত এই যে আমার যে বাংলা মাছ যেটা মতো আমি চাষ করি, হ্যাঁ, সেখানে আমি আমার নিজের তৈরি আচ্ছা আচ্ছা ফিড খাবারগুলো দেই। আচ্ছা, হ্যাঁ, তো আর এই যে এই পুকুরটা দেখছেন, এখানে আমি এটা মূলত আপনার পাঙ্গাসের চাষ। আচ্ছা, এখানে আমি মূলত আমার খাবার দিই, যেখানে এটাতে আমি এই ব্যবহারগুলো এইটাই ব্যবহার করি। আচ্ছা, আগে যেখানে আমার এই পুকুরে 5 বস্তা খাবার লাগতো, 5 বস্তা ফিড লাগতো, 5 বস্তা ফিড লাগতো, আচ্ছা, এখন সেখানে 2 বস্তা লাগে। তার মানে 3 বস্তা কমে গেল। 3 বস্তা কমে গেল এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার কারণে। প্রোডাক্ট ব্যবহারের কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। সুতরাং পুকুরে খাবার তৈরি হচ্ছে, মাছও সুন্দর খেলা করতেছে। আচ্ছা আচ্ছা, মাছ তো আমরা সবাই চাষ করি। আচ্ছা আচ্ছা, এই দুইটা প্রোডাক্ট হ্যাঁ, যদি আমরা ব্যবহার নাও করি, আচ্ছা আচ্ছা, তাহলেও পুকুরে মাছ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাবে।
কিভাবে? কারণ এই দুটো ব্যবহার করলে পুকুরে খাবার তৈরি হয়। আচ্ছা, খাবারের পরিমাণ কম লাগে। খাবারের পরিমাণ কম লাগে, আচ্ছা আচ্ছা। তা মাছ বড় হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আচ্ছা, 50% খরচ আমাদের কমে যায়। সেই ক্ষেত্রে আমি সকল দর্শকদেরকে বলবো, এটা আমি ব্যবহার করি, আপনারাও ব্যবহার করুন, সফল হন। প্রিয় দর্শক, একজন সফল মানুষ, একজন সফল চাষি আমাদের হাসান ভাই, তিনি এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে সফল হয়েছেন এবং সফলতার মুখ দেখেছেন। তার কাছে অর্থনৈতিক স্বাবলম্বিতা এসেছে। আমরা বলবো, যারা আপনারা মাছ চাষ করতে গিয়ে স্বপ্ন দেখেন, মাছ চাষে সফল হতে চান, একজন সফল উদ্যোক্তা হতে চান, তাদেরকে বলবো এই যে দুটি প্রোডাক্ট দেখছেন, একটি ইকো প্লাঙ্কটন প্লাস এবং আরেকটি হচ্ছে ফিশ গ্রোথ ম্যাক্স, এই দুটি প্রোডাক্ট ব্যবহার করুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক সফল চাষির গল্প নিয়ে। আপনাদের কাছে উপস্থিত হব আমি।